নমস্কার বন্ধুরা, এখন ধনেপাতা সিজন। আপনারা ধনেপাতার ডাঁটগুলো ফেলে দেন, কপির ডাঁটগুলো ফেলে দেন, বাঁধাকপির ডাঁটগুলো ফেলে দেন। ওইগুলো দিয়ে আমি একটা চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তার জন্য এই যে ধনেপাতা নিয়েছি, কুমড়ো নিয়েছি, বাঁধাকপি ফুলকপির ডাঁট নিয়েছি, মূলো নিয়েছি। আর তার জন্য কি কি প্রয়োজন লাগছে: পাঁচফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ, লবণ, মিষ্টি, সর্ষে বাটা। এইভাবে কেটে নেবেন ওগুলো সবজিগুলো। এই ডাঁটগুলো এইভাবে পাতাটা রেখে দেবেন। অনেকেই ডাঁটগুলো ফেলে দেয়, এই ডাঁটগুলো নিয়ে নেব, সরু সরু করে কেটে নেব ডাঁটগুলো। এইভাবে কেটে নেব ডাঁটগুলো। এই কুমড়ো সরু সরু করে কেটে নেব, এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবার বানিয়ে দেখাচ্ছি। প্রথমে বড়ি দুটো ভেজে নিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, দিলাম, পাঁচফোড়ন দিলাম, এবার সবজিগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো নুন, হলুদ, মিষ্টি সমস্ত এক এক করে দিয়ে দিলাম। এবার সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওপর থেকে একটা টমাটার দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম, অল্প একটু কুচনো ধনে পাতা। এবার একটা শুকনো কাঁচা লঙ্কা দিলাম। এবার এগুলো ঢেকে দেবো। এবার 10 মিনিট পর দেখছি, এই দেখুন হয়ে গেছে। এটা সব সেদ্ধ হয়ে গেছে, জল দিইনি এর মধ্যে। এই যে সেদ্ধ হয়ে গেছে সব।